আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 7 নিয়ে পড়ালেখা করব। খুবই বড় একটা অধ্যায়, অনেক তথ্য দেওয়া আছে এই অধ্যায়ে। আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করব যেন আমরা ক্লাসটা করার পরেই সবকিছু মোটামুটি বুঝতে পারি। তো কি আছে এই চ্যাপ্টারে? ন্যাচারাল রিসোর্সেস, তার মানে প্রাকৃতিক সম্পদ। Concept of natural resources. We observe many nature created materials around our school or home. আমরা আমাদের বাড়ি বা বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন রকমের প্রকৃতি সৃষ্ট বস্তু দেখতে পারি। These things and materials are essential for our survival. এগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। We use them in various ways in our daily life. আমরা আমাদের প্রতিদিনের জীবনে এগুলো বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। These things that are valuable and necessary for humans are resources. যেই জিনিসগুলো মানুষের জন্য মহামূল্যবান এবং প্রয়োজনীয় তাকে কি বলা হচ্ছে? রিসোর্সেস, মানে হলো সম্পদ। Anything found in nature that is useful to humans is a natural resources. প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই হলো প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, ওকে, তারপরে আমরা যাচ্ছি হলো what natural resources do we use? আমরা কি কি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। খুবই সুন্দর একটা ছবি দেয়া আছে, দেখো এই ছবিতে সূর্য, পাহাড় পর্বত, নদী, গাছপালা, পশু পাখি সব কিছু কিন্তু আছে। তো আমাদেরকে এখন একটা চার্ট ফিল আপ করতে হবে। নেম অফ ন্যাচারাল রিসোর্সেস, হোয়াট আর দেয়ার ইউজেস ফর হিউম্যানস, তার মানে প্রাকৃতিক সম্পদের নাম লিখতে হবে এবং মানুষের কি কাজে তারা লাগে সেটা বলতে হবে। ওয়াটার আমরা আসলে এগুলার ব্যবহার তো অনেক, কিন্তু একটা বক্সের মধ্যে তুমি এত কিছু লিখতে পারবে না, তাই আমি অল্প অল্প করে কয়েকটা লিখেছি। ড্রিঙ্কিং, কুকিং, বাথিং, এগ্রিকালচার, এয়ার, ব্রিদিং, সয়েল, crop production, house construction, sunlight, getting light, and heat. We get almost everything we need to survive from natural resources. আমাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার প্রায় সবকিছুই কিন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। We use natural resources for various purposes in our daily life. আমরা প্রাকৃতিক সম্পদ আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। Natural resources cannot be created by humans. Natural resources মানুষ তৈরি করতে পারে না। আচ্ছা, এখন আমরা ওয়াটার রিসোর্স, তার মানে পানি সম্পদ সম্পর্কে জানবো। ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স। আমরা কি জানি? পানির অপর নাম হলো জীবন। তাহলে এটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ। এভরি লিভিং বিং নিড ওয়াটার টু সার্ভাইভ। প্রতিটা জীবিত বা প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। We get water from rainfalls, ponds, rivers, seas and other sources. আমরা বৃষ্টি, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। We also get water from wells and tube wells. আমরা কুয়া এবং নলকূপ থেকেও কিন্তু পানি পেয়ে থাকি। People use water for many purposes. মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে, such as drinking, washing, cooking, growing crops, etc. এগুলোর মধ্যে কি কি আছে? যেমন পানি পান করা, ধোয়া মোছা, রান্না বান্না করা, ফসল ফলানো ইত্যাদি। We catch fish from seas, rivers, ponds and lakes to meet our needs. আমরা পানির এই যে সাগর, নদী, পুকুর, বিল ইত্যাদি থেকে মাছ ধরি এবং আমাদের চাহিদা মিটায় থাকি। And lakes to meet our we irrigate crops to grow crops and we even generate electricity by using the flow of water. আমরা ফসল ফলানোর জন্য পানি সেচ দেই, আবার পানির স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বিদ্যুৎও উৎপাদন করে থাকি। এবার আমরা জানবো ফরেস্ট রিসোর্স, তার মানে বনজ সম্পদ সম্পর্কে। Forests are home to a variety of plants, animals and birds. বিভিন্ন রকমের গাছপালা, জীবজন্তু এবং পাখির আবাসস্থল হলো এই বন। Many things that humans need are collected from forests. মানুষের প্রয়োজনীয় অনেক কিছু মানুষ বন থেকে কালেক্ট করে থাকে। The main sources of wood
used in our daily life is forest plants. আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে কাঠ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তার প্রধান উৎস কি বনের গাছপালা। Forest plants provide us wood for building houses, making furniture, and producing books and notebooks. They provide firewood and কুকিং। তার মানে কি এই যে বনের গাছপালা আমাদের ঘরবাড়ি আসবাবপত্র বই খাতা তৈরিতে কাঠের যোগান দেয়, তাছাড়া রান্নার জন্য জ্বালানি কাঠেরও যোগান দিয়ে থাকে। Plants produce and supply the oxygen we need to breathe. তার মানে গাছ কি করতেছে, গাছ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে যেটা আমাদের শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজন। Forest plants help make the world habitable for humans by purifying the air. তার মানে কি তোমার বনের গাছপালা মানে পৃথিবীকে মানুষের জন্য বসবাসযোগ্য গড়ে তুলতে এই যে নির্মল বাতাস দিয়ে সাহায্য করছে। Besides, the animals, plants, and birds of forest maintain the balance of the environment. তাছাড়া বনের জীবজন্তু, গাছপালা ও পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা জানবো ল্যান্ড রিসোর্সেস অথবা ভূমি সম্পদ। The solid ground beneath our feet is the land. আমাদের পায়ের নিচে যে শক্ত মাটি সেটাই কি, সেটা হলো ল্যান্ড বা ভূমি। The land is full of many resources that we use every day. ভূমি অনেক সম্পদে পূর্ণ যেটা আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। People build houses, roads, schools and other structures on land. এই ল্যান্ডের উপরে কিন্তু আমরা ঘর বাড়ি স্কুল বিভিন্ন কিছু বানিয়ে থাকি। Land is used to grow fruits, crops, vegetables and grazing for livestock. তার মানে কি তোমার ল্যান্ড কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, ফল, ফসল, শাকসবজি জন্মানো এবং গবাদি পশু চারণের জন্য ব্যবহার করা হচ্ছে। We do everything on the land from running and playing in the playground. এই যে তোমাদের মতো ছোট ছোট যে বাচ্চারা সারাদিন দৌড়াচ্ছ খেলছো এটাও কিন্তু এই ল্যান্ডের উপরই করছো। To traveling on the road and driving vehicles. তার মানে ট্রাভেল করার জন্য এবং গাড়ি চালানোর জন্য সবকিছুর জন্যই কিন্তু আমরা এই ল্যান্ডটা ব্যবহার করে থাকি। Various types of minerals including gold and silver and fossil fuels are extracted from the deep layer of the land. মানে তোমার ডিপ লেয়ার মানে ভূমির গভীর স্তর থেকে বিভিন্ন রকমের যে সোনা রূপা সহ বিভিন্ন খনিজ পদার্থ জীবাশ্ম জ্বালানি এগুলা তোলা হয়। The land must be preserved to keep it pollution free and habitable for living beings. এই ল্যান্ডটাকে দূষণ মুক্ত এবং জীবের বসবাসযোগ্য রাখার জন্য সংরক্ষণ করতে হবে। We can take care of the land by planting trees. আমরা ভূমির যত্ন নিতে পারি কিভাবে, গাছ লাগানোর মাধ্যমে। এবার আমরা জানবো মিনারেল রিসোর্সেস বা খনিজ সম্পদ সম্পর্কে। Various mineral resources such as mineral oil, coal, metals, natural gas, limestone, marble, etc. are found deep in the earth. বিভিন্ন রকম খনিজ সম্পদ যেমন খনিজ তেল, কয়লা, ধাতু, প্রাকৃতিক গ্যাস, চুনা পাথর, মার্বেল ইত্যাদি মাটির গভীরে পাওয়া যায়। There are different types of minerals, metals such as gold, silver, copper and iron. সোনা, রূপা, তামা, লোহা বিভিন্ন রকমের খনিজ সম্পদ আছে। Limestone and marble are a type of rock. এটা কিন্তু আসতে পারে। Limestone and marble are a type of কি rock. তার মানে কি তোমার চুনা পাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। Various types of minerals and rocks are used to make chalk, metal coins and construction materials. Heat is obtained by burning oil, coal and natural gas. This heat is used to run factories and vehicles for cooking and for generating electricity. এবার আমরা জানবো other natural resources সম্পর্কে। Natural resources also include sunlight and wind. প্রাকৃতিক সম্পদের মধ্যে আরো আছে সূর্যের আলো এবং বাতাস। They are resources of energy by themselves. এরা নিজেরাই কিন্তু কি শক্তি। They are also used to produce other types of energy. এরা বিভিন্ন রকম অন্য রকম শক্তি তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়। We get light and heat from the sun. আমরা সূর্য থেকে আলো এবং তাপ পাই। Electricity can be generated from sunlight, wind flow and water flow. তোমার সূর্যের আলো, বাতাসের বায়ু প্রবাহ এবং পানির স্রোত থেকেও কিন্তু আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। Natural resources of Bangladesh. Bangladesh has various types of natural resources such as sunlight, wind, water, soil, plants and animals.
আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ আছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। ইন এডিশন, তাছাড়াও ন্যাচারাল গ্যাস, কোল, হার্ড রক, সিলিকা স্যান্ড, ক্লে, লাইমস্টোন and various minerals are found in বাংলাদেশ। তাছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, সিলিকা বালু, সাদা মাটি, চুনা পাথর এবং নানা রকমের খনিজ পাওয়া যায়। এবার আমরা ন্যাচারাল রিসোর্সের ধরন সম্পর্কে জানবো। ন্যাচারাল রিসোর্সেস আর মেইনলি টু টাইপস, এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে। কি কি? রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস ডু নট গেট এক্সহস্টেড ডিউ টু দেয়ার ইউজ, এগুলো ব্যবহারের জন্য কি হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে না। দে আর কনস্ট্যান্টলি অ্যাভেলেবল ফ্রম নেচার, এরা প্রতিনিয়ত আমরা নেচার থেকে পাচ্ছি, অ্যান্ড ক্যান বি ইউজ, এবং ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, সানলাইট, সূর্য প্রতিদিন উঠছে, তার মানে আমরা কিন্তু সূর্যের শক্তি প্রতিদিন পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস গেট ডিপ্লিটেড ডিউ টু দেয়ার ইউজ, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে এটার যে মজুদ আছে সেটা শেষ হয়ে যায়। ফর এক্সাম্পল কি? oil, coal, etc. How many types of natural resources are there? আচ্ছা, তো আমরা এখন কিছু রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সের এক্সাম্পল দেব। রিনিউয়েবল এর মধ্যে কি আছে? সানলাইট, এয়ার, ওয়াটার কারেন্ট। নন রিনিউয়েবল এর মধ্যে আছে কোল, ওয়েল, ন্যাচারাল গ্যাস, স্টোন, এগুলা। আচ্ছা, আবার বইতে ফিরে যাই। Renewable natural resources do not get exhausted by use, while non-renewable natural resources are depleted by use. তার মানে যেগুলো রিনিউ করা যায় এগুলো ব্যবহারের ফলে শেষ হচ্ছে না, আর নন রিনিউয়েবল গুলো এগুলো ব্যবহারের পরে শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস সম্পর্কে জানবো। প্রথমে কি? সূর্যের আলো বা সানলাইট। The sun gives us light and heat, আমাদেরকে আলো এবং তাপ দিচ্ছে। Sunlight is an important source of energy, এটা শক্তির একটা গুরুত্বপূর্ণ উৎস। Sunlight can be converted into electricity through solar panel. তার মানে সোলার প্যানেল বা সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। We see solar panels on the roof of our house or in the calculator. আমাদের বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে দেখবা যে একটা কালো রঙের প্লেট থাকে, ওটাই কি? ওটাই হলো সোলার প্যানেল। উইন্ড ফ্লো, তার মানে বায়ুপ্রবাহ। ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ইউজিং উইন্ড ফ্লো, বায়ুপ্রবাহ ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। দ্য উইন্ড ফ্লো রোটেটস দ্য ব্লেডস অফ দ্য উইন্ড মিল। উইন্ড ফ্লোটা কি করছে? তোমার উইন্ড মিলে যে ব্লেড গুলো আছে সেটাকে রোটেট করছে। দ্য উইন্ড মিল ইজ কানেক্টেড টু দ্য জেনারেটর। উইন্ড মিল আবার কার সাথে কানেক্টেড? একটা জেনারেটরের সাথে কানেক্টেড। আ ডিভাইস ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। যেভাবে আমরা উইন্ড ফ্লোর মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। When the blades of the windmill rotate, electricity is generated through the generator. ওই যে জেনারেটরটা কানেক্টেড, যখনই বাতাসের মাধ্যমে ব্লেডটা রোটেট করছে তখনই ওই জেনারেটরের মাধ্যমে কি হচ্ছে? ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এবার আমরা পড়বো ওয়াটার ফ্লো, তার মানে পানির স্রোত। Electricity can be generated using water flow. পানির স্রোত ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করা যায়। The water flow rotates the turbine connected to the generator. Water flow কি করছে? তোমার জেনারেটরের সাথে অ্যাটাচড যে টারবাইনটা আছে সেটাকে ঘোরাচ্ছে। As a result, electricity is generated, যার ফলে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এবার আমরা পড়বো নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস। ওয়েল, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ওয়েল, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর নন রিনিউয়েবল রিসোর্সেস, এগুলো হলো অনবায়নযোগ্য সম্পদ। দে আর স্টোরড ইন নেচার, এগুলো প্রকৃতিতে মজুদ করা আছে। Once these resources are used up, যখন আমরা এগুলা একবার ব্যবহার করে ফেলবো, they are no longer available for use, এগুলা আর ব্যবহার করা যায় না। আচ্ছা, তার মানে একবার ব্যবহার করছি, এটা শেষ হয়ে যাচ্ছে। When they are burned, এগুলা যখন পোড়ানো হয়, heat is generated, তখন তাপ উৎপন্ন হয়। This heat is used for various purposes including cooking, driving vehicles and generating electricity. এগুলো রান্না, যানবাহন চালানো, বিদ্যুৎ উৎপাদন সহ নানা কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা পড়বো মিনারেলস বা খনিজ পদার্থ সম্পর্কে।
Metals such as gold, silver, iron, etc. are found underground. সোনা, রূপা, লোহা ইত্যাদি আমরা আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভে পাচ্ছি। We use different metals to make jewelry, machinery, buildings and many other things. আমরা বিভিন্ন ধাতু দিয়ে গয়না, যন্ত্রপাতি, দালান এবং বিভিন্ন জিনিস তৈরি করে থাকি। If these metals are extracted in excess for use, they will not be available again. এই ধাতুগুলো যদি আমরা অতিরিক্ত ব্যবহার করে ফেলি তাহলে পরে আর আমরা এগুলো পাবো না। Importance of proper use of natural resources. Natural resources are essential for our survival and well-being. আমাদের বেঁচে থাকার এবং সুস্থতার জন্য প্রাকৃতিক সম্পদ অপরিহার্য। We are surrounded by air. আমাদের চারপাশে কি বাতাস আছে। With the help of air we breathe. আমরা এই বাতাসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালাচ্ছি। We quench our thirst by water. আমরা আমাদের পানির তৃষ্ণা পানির সাহায্যে নিবারণ করছি। The presence of water is very important for the survival of animals. অ্যানিমালদের বেঁচে থাকার জন্য তোমার ওয়াটার খুবই প্রয়োজন। Natural resources provides the materials to build our homes. প্রাকৃতিক সম্পদ আমাদের বাড়ি তৈরি করার জন্য প্রয়োজন। They provide energy to run our lives. Natural resources are limited on earth. এটা তোমাদের আসতে পারে। Natural resources are dash on earth, limited on earth. So it is very important to use them properly and responsibly. এটা যথাযথ এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করা খুবই প্রয়োজন। এখন এখানে দুইটা বক্স আছে যে রিনিউয়েবল রিসোর্স এবং নন রিনিউয়েবল রিসোর্সের নাম এবং ইম্প্যাক্ট লিখতে হবে। তো রিনিউয়েবল মধ্যে কি আছে? Water, air, sunlight. Without water, humans, animals, birds, and plants cannot survive. Air. If air becomes polluted, breathing problems and various diseases will occur. Sunlight. Without sunlight, plants cannot produce food. আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি নন রিনিউয়েবলে কি বলেছে? Well. If well runs out, transportation and industrial work will be disrupted. Coal. Without coal, there will be problems in electricity production. Natural gas. Without gas, cooking and industrial work will face difficulties. আচ্ছা, আবার আমরা এখন বইতে যাব। Summary. Natural resources are very essential in our daily lives. এটা আমাদের প্রতিদিনের জীবনে খুবই অপরিহার্য। Human beings use natural resources in many areas including energy sources, breathing, electricity generation, fuel. আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে কিন্তু এগুলা ব্যবহার করে থাকি। Survival of human beings is unimaginable without natural resources. তার মানে ন্যাচারাল রিসোর্স ছাড়া আমাদের হিউম্যান বিং এর যে সার্ভাইভ এটা মোটামুটি একেবারে অসম্ভব, মানে চিন্তাও করা যায় না। আচ্ছা, let us learn more about the importance of proper use of natural resources. Proper use of natural resources is very necessary for resource sustainability, environmental protection, economic stability, social welfare and biodiversity conservation. তার মানে তোমার কি বলেছে, এটার যথাযথ ব্যবহার কিসের মানে জরুরি, কি কারণে? তোমার রিসোর্স সাস্টেনেবিলিটি, সম্পদের স্থায়িত্ব রক্ষা, পরিবেশের সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। বাই ইউজিং রিসোর্সেস প্রপারলি, এই রিসোর্সগুলোকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে উই ক্যান এনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস ফর ফিউচার জেনারেশন। আমরা এটা পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে পারি। সাস্টেনেবল ইউজ অফ রিসোর্সেস, তার মানে সম্পদের টেকসই ব্যবহার। Proper use of prevention of misuse of natural resources ensures the availability of natural resources for future generation. তার মানে এক কথায় যেটা যথাযথ ব্যবহার করলে পরবর্তী প্রজন্ম এই ন্যাচারাল রিসোর্স গুলো পাবে। This concept is known as sustainable use of resources. এটাকে sustainable use of resources বলা হয়। Natural resources like water, forest and fossil fuels should
not be overused or destroyed. এগুলা overuse করব না অথবা ধ্বংস করব না. If we use natural resources sustainably, we will be able to use them in the future as well. আমরা এটা ভবিষ্যতে ব্যবহার করতে পারবো. For example, if we keep gas stoves burning unnecessarily, the gas will run out quickly. আমরা যদি বিনা কারণে গ্যাস চুলা জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে. For long term and sustainable use, gas wastage must be prevented. মানে লম্বা সময় এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য গ্যাসের অপচয় অবশ্যই রোধ করতে হবে. Environmental protection তার মানে পরিবেশ রক্ষা. The proper use of natural resources helps to protect the environment. প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার পরিবেশ রক্ষা করতে সাহায্য করে. Overuse or misuse of resources can lead to various types of pollution, destruction of habitats and climate change. আচ্ছা, for example, burning fossil fuels for energy releases greenhouse gases into the atmosphere. আমরা যদি তোমার জীবাশ্ম জ্বালানি তোমার শক্তির জন্য পোড়াতে থাকি তাহলে কি হবে, আমাদের গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে এগুলো বাতাসে তোমার নির্গত অ্যাটমসফিয়ারে নির্গত হতে থাকবে. দিস ইনক্রিজেস গ্লোবাল ওয়ার্মিং, এটার জন্য তোমার বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাবে. By using renewable energy sources such as wind and solar energy, we can reduce pollution and protect the environment. এবার আমরা যাব social welfare, তার মানে পরিবেশ রক্ষা. The proper use of natural resources also promotes social welfare. Balanced and sustainable use of resources reduces social conflict. তার মানে হলো যে তোমার অতিরিক্ত আমি অন্যদিকে চলে গেছিলাম. The proper use of natural resources also promotes social welfare. আমরা যদি ব্যালেন্স ব্যবহার করি এবং সাস্টেইনেবল ব্যবহার করি তাহলে এটা সোশ্যাল যে কনফ্লিক্ট আছে সেটাকে দূর করবে. As a result, everyone can get the resources they need. সবাই তোমার যতটুকু প্রয়োজন ততটুকু পাবে. For example, clean water is essential for health and well-being. আমাদের সুস্বাস্থ্যের জন্য এবং সুস্থ থাকার জন্য কিন্তু পরিষ্কার পানি প্রয়োজন. If water resources are used properly, যদি water resource properly use করা হয়, access to clean water can be ensured for everyone. Biodiversity conservation তার মানে জীববৈচিত্র্য সংরক্ষণ. The proper use of natural resources helps to protect biodiversity. এটা বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করতে হেল্প করে. No matter how small an organism is, যত ছোটই একটা জীব হোক, it has a role in the ecosystem. এটা বাস্তুতন্ত্রে কিন্তু এটার ভূমিকা আছে. Overuse of forest resources and other resources may cause plants and animals to become extinct. আমরা যদি এটা অতিরিক্ত ব্যবহার করি তাহলে কিন্তু এরা বিলুপ্ত হয়ে যাবে. As a result, habitat of living organism is destroyed and biodiversity is reduced. এর ফলে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হ্রাস পায়. Therefore, protecting the natural habitat of plants and animals is very important. Sustainable use of natural resources is helpful in protecting rich biodiversity. আচ্ছা, এবার কি বলেছে, man-made causes of environmental changes and their effects. এখন মানব সৃষ্ট কারণগুলো আমরা জানবো. Everything around us, plants, animals, air, water and land is environment. আমাদের চারপাশে যা আছে এটাই পরিবেশ. We depend on the environment for survival. আমরা পরিবেশের উপরে বেঁচে থাকার জন্য নির্ভরশীল. Human beings often damage the environment. মানুষ প্রায় কি করে, পরিবেশকে ধ্বংস করে ফেলে. Let us see how human activities cause changes in the environment. একটা ফিশবোন ডায়াগ্রাম আছে, এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে. আমি এভাবে করে লিখছি. দেখো, এয়ার পলিউশনের জন্য কি হচ্ছে, চেঞ্জটা কি, এয়ার পলিউশন কজ কি, স্মোক ফ্রম ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ. ওয়াটার পলিউশন, থ্রোয়িং ওয়াটার অ্যান্ড গার্বেজ ইনটু ওয়াটার. ডিফরেস্টেশন, এক্সেসিভ কাটিং অফ ট্রিজ. সয়েল পলিউশন, ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড কেমিক্যালস. ক্লাইমেট চেঞ্জ, বার্নিং ফসিল ফুয়েলস. আচ্ছা, Humans change the environment by cutting down trees and polluting the air, water and land. মানুষ কি করছে, মানুষ পরিবেশ পরিবর্তন করে ফেলছে কিভাবে, তোমার গাছ কাটছে, বায়ু দূষণ করছে, এইভাবে করে. The environment is damaged as a result of such human activities. মানুষের এই কর্মকাণ্ডের জন্য environment damage হচ্ছে. This destroys the habitat of many plants and animals. If the environment of a place changes, the weather and climate of the place also change. This destroys the balance of
নেচার, এটা নেচারের ব্যালেন্স নষ্ট করে ফেলে। আচ্ছা, এখন ইফেক্টস অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, এটা আমরা পড়ব। Due to air pollution, breathing problems and various diseases occur. Due to water pollution, human and aquatic animals are harmed. Due to deforestation, the habitat of wild animals are destroyed. The temperature of the earth increases. Rainfall patterns change. Biodiversity decreases. Nature disasters increase. এখন আমরা ডিফরেস্টেশন বা বনভূমি ধ্বংস নিয়ে জানব। ডিফরেস্টেশন means cutting down trees of a large area of forest. Plants give us oxygen. They purify the air by releasing oxygen. They provide space for animals to live in. Deforestation changes the environment. This destroys the habitats of living organism and endangers the existence of living organism. When a forest is destroyed, the top layer of soil gets removed. This causes erosion of the forest soil and therefore loses its fertility. As a result, new trees cannot grow in that area. তার মানে সয়েলের উপরের লেয়ারটা যদি নষ্ট হয় বা আবরণটা যদি সরে যায়, এতে কি হয়? মাটি ক্ষয় হয়, মাটির উর্বরতা নষ্ট হয় এবং নতুন গাছ জন্মাতে পারে না। পলিউশন, তিন রকম পলিউশনের কথা এখানে বলা আছে। এলিমেন্টস অফ দ্য environment are polluted as a result of human activities. মানুষের অ্যাক্টিভিটিস জন্য এগুলো পলিউশন হচ্ছে। Various types of harmful substances mix with air, water and soil and cause pollution. Different types of pollution occur in the environment. কি? Air pollution. Running cars and factories and burning fossil fuels for other activities release smoke and chemicals into the air, causing air pollution. Air pollution makes it difficult for living organisms to breathe. তার মানে গাড়ি, কলকারখানা চালানো এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য কি হচ্ছে? বাতাসে ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়, এজন্য বায়ু দূষণ হয়, আর এই জন্য আমাদের জীবদের শ্বাস নিতে কষ্ট হয়। Water pollution. The water of rivers, canals, lakes, seas and oceans are polluted with various types of garbage, chemicals and water. মানে নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, মহাসাগর, এটার পানি কিভাবে দূষিত হয়? বিভিন্ন রকম আবর্জনা, রাসায়নিক পদার্থ এবং বর্জ্য পদার্থ দিয়ে। This destroys the habitat of fish and other aquatic organisms and leads to extinction. এটা জলজ জীবের বসবাসের পরিবেশ নষ্ট করে এবং এদের বিলুপ্তি ঘটায়। Land pollution. Dirt, garbage, factory waste and chemical mix with the soil and contaminate it. এই যে তোমার বিভিন্ন ময়লা, কারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটিকে দূষিত করছে। Land pollution threatens the lives of plants and animals. আচ্ছা, এবার আমরা পড়ব কি ways to conserve natural resources, কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবো। আচ্ছা, protection of natural resources and their planned use is called conservation. প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং এর পরিকল্পিত ব্যবহার কি? সংরক্ষণ বলা হয়। If natural resources are conserved, যদি প্রাকৃতিক সম্পদকে কনজার্ভ করা হয়, they can be used for a long time. As a result, future generation get the opportunity to use natural resources. What are the ways? এখন আমরা ways গুলো জানবো। Reduce, reuse and recycle. তো আমরা কি reduce করতে পারি? Turn off lights and fans when not needed. Use less water. Reduce the use of plastic bag. আচ্ছা, reuse কি করতে পারি? Reuse glass bottles. Use old notebooks for rough writing. Reuse old containers. Recycle কি করতে পারি? Recycle paper into new paper. Recycle plastic to make new products. Reuse metal waste through recycling. আচ্ছা, আবার বইতে ফিরে যাই। We can take different steps to conserve various natural resources. আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে পারি তোমার প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণের জন্য। For example, arranging for rain water harvesting, তার মানে বৃষ্টির পানি সংরক্ষণ করার ব্যবস্থা করা। আচ্ছা, to prevent water wastage, broken water taps should be repaired immediately. তার মানে তোমার পানির অপচয় রোধ করার জন্য পানির কলগুলো যখনই নষ্ট হবে তখনই সাথে সাথে মেরামত করে ফেলা। To prevent gas wastage, ensure that the gas stove is turned off after cooking. To reduce land erosion, plant trees. আচ্ছা, informing the inappropriate authorities in case of forest destruction or wildlife poaching.
We can play a role in conserving natural resources by reducing our use, recycling, and recreating new objects from discarded things. আচ্ছা, conserving conserving natural resources is very important. This saves natural resources for future use. আচ্ছা, future use. By reducing overuse, আমরা overuse না করে recycling and preventing wastage, natural resources can be conserved. As a result, the amount of waste in the environment is reduced and energy is saved. Natural resources can be conserved in various ways. আচ্ছা, এই যে ওয়েটা, এটা আমি পরে একটা কোয়েশ্চেনে লিখেছি, সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন আমি 6 এ যাচ্ছি। Sensible use of natural resources in our immediate environment. Sensible use of natural resources means using them wisely and preventing unnecessary use. তার মানে হলো সাশ্রয়ী ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা, এটাকেই আমরা sensible use বলছি। By using natural resources sensibly and taking proper care of the environment, our world will be safe. We can ensure the availability of the natural resources for future generation through the sensible use of resources. আচ্ছা, আরেকটা বক্স আছে কিভাবে আমরা সেন্সিবল ইউজ করতে পারি, চলো সেটা বলে ফেলি। এই যে water, do not keep taps open unnecessarily and avoid wasting water while bathing or washing. Electricity, turn off lights, fans, and other devices when not needed. Gas, do not keep the stove on unnecessarily and save gas while cooking. Paper, use both sides of the paper and avoid wasting paper unnecessarily. Acha. We can use natural resources sensibly and responsibly to our own will and practice and social awareness for sensible use of resources. Sensible use of natural resources is not just the duty of one person. এটা শুধুমাত্র একজনের কাজ না। আচ্ছা, it is the responsibility of everyone. এটা সবার দায়িত্ব। Our family, friends, school teachers all need to be aware. সবাইকে সচেতন হতে হবে। আচ্ছা, we will make our classmates and our friends aware of how to save water or electricity. আমরা আমাদের বন্ধু বান্ধব ক্লাসমেটদেরকে জানাবো। If we all become aware, আমরা যদি সবাই সচেতন হই, the world will become more beautiful and livable. অনেক বেশি সুন্দর হবে এবং মানে বসবাসযোগ্য হবে। আচ্ছা, এরপরে আমরা যাব এক্সারসাইজ পার্টে। Anything found in nature that is useful to human is a natural resource. Non-renewable natural resources, once used, become unavailable. Proper use of natural resources ensures their availability for future generation. Because of human activity, the environment becomes polluted. By reducing the use of energy, we can conserve natural resources. আচ্ছা, এবার আমরা যাব ম্যাচিং এ। The main source of wood is, এটা আমাদেরকে বের করতে হবে। জাস্ট আ মিনিট, আমি কি কোনো কিছু মিস করলাম কিনা একটু দেখে আসি। আচ্ছা, the main source of wood is forestries. Renewable natural resources are not exhausted by use. Sustainable use of natural resources helps in preserving rich biodiversity. Humans cut down trees, pollutes the
air, water, and land cause change in the environment. Using natural resources sensibly means sensible use of this and preventing their unnecessary use. আচ্ছা, এখন আমরা কারেক্ট আর ইনকারেক্টটা পড়বো। Okay. Natural resources cannot be created by humans. Correct. Airflow is a non-renewable natural resource. Incorrect. Sustainable use of resources ensures the availability of natural resources for future generation. Correct. Making paper pulp from used paper and reproducing paper is called reuse of resources. Incorrect. আচ্ছা, এরপরে আমরা যাব short question. What are natural resources? Resources that are found naturally in nature and are useful in people's daily lives are called natural resources. Humans cannot create these resources. They are obtained from nature. Examples: water, air, soil, plants, sunlight, animals, and mineral resources. Natural resources are used for human survival, food production, building houses, energy production, and many other important activities. What type of natural resources are coal and natural gas? Coal and natural gas are non-renewable energy resources. These are formed naturally underground over a long period of time and are limited in quantity. Once used, they cannot be reproduced. These resources are mainly used as fuel, such as for cooking, transportation, electricity production, and supplying energy to industries. Since these resources may run out one day, it is very important to use them carefully and responsibly. How do forest resources make the environment habitable? Forest resources play an important role in making the environment habitable. Trees absorb carbon dioxide from the air and release oxygen, which is necessary for human breathing. Forests purify the air and keep the environment cool and comfortable. Forests also help rainfall occur and maintain the balance of the climate. Forest resources serve as habitats for different animals, which help preserve biodiversity. The roots of trees hold the soil firmly, preventing soil erosion. For these reasons, forest resources help the environment habitable and balanced. What is the effect on living organism when water is polluted? When water becomes polluted, it has serious effect on humans, animals, and aquatic life. Drinking polluted water can cause diseases such as diarrhea, cholera, and typhoid in humans. Similarly, animals and birds may also become sick. Fish and other aquatic animals may die, which reduces biodiversity. Therefore, preventing water pollution is very important. আচ্ছা, এবার আমরা যাব ব্রড কোয়েশ্চেনে। How can you reduce wastage of water in household work? আচ্ছা, না বড় কোয়েশ্চেনে তো যাচ্ছি না, আরেকটাই ছোট কোয়েশ্চেন আছে, সরি। ওকে, পাঁচটা তো, হ্যাঁ। To reduce water wastage in household work, we must use water carefully and consciously. Taps should not be left open unnecessarily and must be closed after use. Water should be used accordingly to need while bathing, cooking, washing clothes, and cleaning dishes. Leaking pipes or taps should be repaired quickly so that water is not wasted. Water can also be reused, such as using vegetable washing water for plants. By developing these habits, water wastage can be greatly reduced. এভাবে আমরা পানির অপচয় কমাতে পারি। What natural resources are there in Bangladesh? বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ আছে? Let us make a list. Resources that are found naturally in nature and are useful in people's daily lives are called natural resources. Humans cannot create these resources. They are obtained from nature. এটা মানুষ তৈরি করতে পারে না, এটা পরিবেশ থেকে আমরা পাই।
Bangladesh is a country rich in natural resources. Various types of renewable and non-renewable natural resources are found here, which play important roles in human life, agriculture, industries, and economy. The natural resources found in Bangladesh are water, soil, তোমরা চাইলে আমার মতো করে এই যে ব্র্যাকেটে যে আমি এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি সেভাবে দিতে পারো। ন্যাচারাল গ্যাস, coal, forest resources, fish, agricultural resources, air, sunlight. All these natural resources are very important for the lives and economic development of the people of Bangladesh. What harm does deforestation cause to the environment? Let us explain. Deforestation means cutting down or clearing a large area of trees. Forests are an important part of our environment. Trees help humans and animals survive and maintain environmental balance. Deforestation has very harmful effect on the environment. The harmful effects of deforestation are given below. Trees absorb carbon dioxide from the air and release oxygen. When forests are destroyed, the amount of oxygen decreases, causing breathing problems for humans and animals and increasing air pollution. Forests are safe habitats for various animals and birds. When forests are cut down, they lose shelter and many animals die or are forced to move elsewhere due to lack of food. Forests are home of many kinds of plants, animals, and insects. When forests are destroyed, the number of these living beings decreases and many rare species may disappear forever. As a result, biodiversity decreases. The roots of the trees hold the soil firmly. When forests are destroyed, rainwater washes away the fertile top layer of soil, making the land unsuitable for farming. Soil erosion also increases. When forests decrease, rainfall also decreases and the natural balance of the weather is disturbed. Due to deforestation, the soil becomes weak and excessive rainfall causes landslide and floods. Sometimes reduced rainfall also causes droughts. Therefore, deforestation is extremely harmful in the environment. To maintain environmental balance and ensure a safe future for humans and animals, we must plant more trees and conserve forests. Let us write down 4 means that play role in the conservation of natural resources at home or school. নিজের বাসা বা বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ভূমিকার 4টি উপায় লেখো, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম পরে পড়িয়ে দিব। Natural resources are very important for our lives. Water, plants, soil, well, gas and electricity are used in our daily activities. If these resources are wasted, they may decrease over time. 4 ways to help conserve natural resources at home or school. Reduce overuse of resources. To conserve natural resources, we must be economical. আমাদেরকে মিতব্যয়ী হতে হবে. Lights, fans, and other electrical devices should not be kept on unnecessarily. Switches should be turned off after use. We should also prevent water wastage while bathing, washing hands, or doing other works. In this way, natural resources can be conserved by reducing excessive use. Reuse of resources. Used items should be reused instead of being thrown away. For example, the blank page of an old notebook or paper can be used again for writing. Plastic bottles or containers can be reused, and old clothes can be given to others. This reduces the use of new resources and help conserve natural resources. Recycle of resources. Through recycling, old items can be transformed into new product. For example, new paper can be made from old paper, and plastic and metal objects can be recycled. This reduces the needs for new raw materials and lessens pressure on natural resources. Reduce the use of non-renewable fuels. Non-renewable fuels such as coal, coals and natural gases are limited. Therefore, their use should be reduced
and renewable energy should be used instead. Renewable energy আমরা ব্যবহার করব. For example, solar energy, wind energy and flowing water can be used to produce energy. This protects the environment and conserve natural resources. Conserving natural resources is everyone's responsibility. Through small conscious actions at home and school, we can protect natural resources. Today's proper initiatives will create a safe and beautiful world for future generation. Last question. What we should do to protect natural resources for future generation? Let us write down with results. Protecting natural resources for future generation is our moral and social responsibility. Natural resources such as water, gas, forest, soil and minerals are limited. Once they are damaged or exhausted, they cannot easily be restored. Therefore, we must become aware from now on to ensure a better life for future generation as well as the present generation. The steps we should take are: stop wasting water, electricity and gas and use them economically. By not leaving lights, fans or taps on unnecessarily and using them only when needed, wastage of natural resources can be reduced. আচ্ছা, এখানে একটা ফুল স্টপ দিবা। এখানে একটা ফুল স্টপ দিয়ে in this way আমরা এখানে লিখবো যে in this way wastage of natural resources can be reduced. Plant more trees and stop deforestation. Trees provide oxygen, reduces air pollution and maintain climate balance. Therefore, forest conservation is very important. Be aware of reducing air, water and soil pollution. Keeping the environment clean by not throwing garbage carelessly and controlling industrial waste can reduce pollution. Increase the use of renewable energy such as solar energy, wind energy and hydropower অথবা water energy. These will reduce dependence on natural fuels like coal, oil and gas. Follow reuse and recycling practices. Reusing old items reduces the need for new resources and also reduces wastage. Increase public awareness and encourage everyone to protect the environment. Teaching people about environmental conservation at schools, in families and in society will help everyone behave responsibly. If we do not conserve natural resources from now on, people in the future will face problems due to shortage of pure water, food, fuel and a healthy environment. Therefore, proper use of conservation of natural resources will ensure a safe, beautiful and habitable world for future generation. তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। এই অধ্যায়টা বেশ বড় ছিল, চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দিতে। আশা করি তোমরা উপকৃত হবে। আমার ভিডিও কেমন লেগেছে, নোটস কেমন লেগেছে এবং আমার পড়ানোর ধরন কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।